আজকের পর্বটা হতে চলেছে ইন্টারেস্টিং, কারণ জুন মাসে কি কি নতুন বই প্রকাশ পেল, কোন কোন প্রকাশনী থেকে পেল, সবটাই জানাবো। প্রথম বইটা হচ্ছে ঋত প্রকাশনী থেকে প্রকাশিতব্য তালিকায় দুর্গাপুজোর বলি ও জীব বলি এবং অন্যান্য রচনা। দাম রাখা হয়েছে 500 টাকা। যারা দুর্গাপুজোর ওপরে বিভিন্ন লেখালেখি সংগ্রহ করেন, পড়তে ভালোবাসেন এবং আমাদের বাংলাতে বিভিন্ন জমিদার বাড়িতে বলি প্রথা একসময় ছিল এবং প্রত্যেক বাড়িতেই প্রত্যেক ঘরানাতেই কিছু নতুন বৈশিষ্ট্য ছিল, কিছু আলাদা কিছু জায়গা ছিল। তো সেই সমস্তকে নিয়ে ঋত প্রকাশনী থেকে একটি বই প্রকাশ হতে চলেছে। আজকে প্রায় 27 থেকে 30টি নতুন বইয়ের খবর দেবো, যেগুলো এই জুন মাসে প্রকাশ অলরেডি হয়েছে বা হতে চলেছে। তো যারা নতুন বইয়ের তালিকা তৈরি করো বা কী কী বই কিনবে ভাবছো, তারা উইশ লিস্ট করে রাখো, কারণ সামনে জুন মাস মানে জুলাই মাস এবং অগাস্ট মাসে তো ছাড়বেলা চলবে। তো সেই সময় তোমরা তারা নিতে পারবে সেই বইগুলোকে। কাজেই ভিডিওটাকে পুরোপুরি দেখো। চলো পরেরটাই এগিয়ে যাই। পরের বইটা রয়েছে ঐরাবত প্রকাশনী থেকে। ঐরাবত প্রকাশনী থেকে ড্রাকুলার ওপরে কমিক্স তোমরা পাচ্ছ 60 পেজে। গ্লসি পেপার থাকবে এবং প্রত্যেকটা মানে যে গল্পটা থাকবে সেখানে কালারফুল থাকবে সবটাই। ড্রাকুলার ওপরে ব্রাম স্টোকারের বিখ্যাত লেখা। তো এই বইটা কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। দাম কিন্তু যথেষ্ট কম রাখা হয়েছে, 150 থেকে 200 টাকার মধ্যে তোমরা পাবে। তবে এখনো পর্যন্ত পোস্টারটাই প্রকাশ হয়েছে বা প্রচ্ছদটাই প্রকাশ হয়েছে, বাকি সমস্তটাই প্রকাশ পাবে আস্তে আস্তে। যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যদি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দাও, তাহলে আমি এই বইটার খবর প্রকাশনীর সঙ্গে জেনে তোমাদেরকে সরাসরি জানিয়ে দেবো। চলো পরের আপডেটে এগিয়ে যাই। যারা গোয়েন্দা গল্প পছন্দ করো তাদের জন্য একটি নতুন ক্যারেক্টার আসছে এবং তোমরা উজ্জয়িনী মজুমদার সিরিজের প্রথম রহস্য উপন্যাস পেতে পারো তাপস রায়ের লেখা পুটিমাসির মিশির শিশি। বইটা আসতে চলেছে পত্রপাঠ প্রকাশনী থেকে। বইটির প্রচ্ছদ, দাম ইত্যাদি কোনোটাই প্রকাশ হয়নি, তবে কয়েকদিনের মধ্যেই এর আপডেটগুলো আসবে। তো আমি বলবো যে যারা নতুন বই খুঁজছো তাদের জন্য এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ। যারা ভূতের ওপরে বই পড়তে চাইছো তাদের জন্যও কিন্তু একটা ভালো অপশন চলে আসছে। বহিরামগড়ের মন্দির অভিষেক মিত্রের, এবং দেখতেই পাচ্ছ তোমরা একটা ফিকশনাল হরার গল্প। এটা আসছে বইবন্ধু পাবলিশার্স থেকে। কিছুদিনের মধ্যে এর ডিটেল সমস্ত প্রকাশ পাবে। কেমন লাগছে নতুন বইয়ের বিভিন্ন খবরগুলো দিচ্ছি। 4 বইয়ের খবর এবার দেবো। রহস্য শিকারের ওপরে নতুন বই রয়েছে 2টি এবং ভৌতিক অলৌকিকের ওপরে 2টি বই রয়েছে। 2টি বই মিলিয়ে মোট এখানে যা যা রয়েছে সবটাই আসতে চলেছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। প্রি বুকিং শেষ হয়ে গেছে, বর্তমানে বইগুলো পাওয়া যাচ্ছে। তোমরা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারো। প্রচ্ছদগুলো দেখতে পাচ্ছ। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশিতব্য তালিকায় আরও 2টি বই রয়েছে, সেই 2টি বইয়ের প্রচ্ছদও দেখিয়ে দিচ্ছি। একটি হলো অপরাজিত 70, সেটা একটা রয়েছে বিচিত্রপত্রের বিশেষ সংখ্যা, সেটাও কিছুদিনের মধ্যে প্রকাশ পাবে। আর একটি রয়েছে রবীন্দ্র সাহিত্য চর্চা, সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি চর্চার বই রয়েছে। এরপর রয়েছে যিশু ঘুমিয়ে কাশ্মীরে, ভাস্বর চট্টোপাধ্যায়ের লেখা নতুন একটি বই। এটাতে মূলত একটা ফিকশনাল স্টোরি তৈরি করা হচ্ছে, যেখানে যিশু রিইনকার্নেশন নিয়ে একটা রয়েছে রহস্যর মতো, এবং যিশুর ছাপ অন্য জায়গায় পাওয়া যাচ্ছে, অন্য একটা জায়গা যেখানে ভগবান যিশু থাকার কথাই নয়। কিভাবে দুটি ভিন্ন ভিন্ন জায়গা একে অপরের সঙ্গে লিঙ্কড, সেই সমস্ত নিয়ে একটা উনি গল্প তৈরি করার চেষ্টা করেছেন। ঘরে বাইরে প্রকাশন থেকে এই বইটি আসছে। এরপরে ফাটাফাটি বলে একটি যে সংস্থা রয়েছে, সেখান থেকে দেখতেই পাচ্ছ যে শাটুলনামার প্রি বুকিং মানে চলছিল, সেটা তো শেষ হয়ে গেছে। তো সেই বই এখন বর্তমানে পাওয়া যাচ্ছে, তোমরা সংগ্রহ করে নিতে পারো। তার সাথে আমি দেখলাম বুকমার্ক ইত্যাদিও পাওয়া যাচ্ছে এই বইটা। এর পরের আপডেটটা রয়েছে দ্বীপ পাবলিকেশন থেকে। দ্বীপ প্রকাশন থেকে নতুন বই রয়েছে আইসক্রিম বলে। এটা অভিক সরকারের লেখা একটি বই, ছোটদের বই, এবং বেশ কিছু গল্প রয়েছে মজার। তাছাড়াও আরও একটি বই প্রকাশ পেয়েছে যেটা বড়দের রম্য রচনার উপরে। বইটির নাম রয়েছে খোলা বোতাম, অভিক সরকারের। তো এই বইটিকেও আপনারা পেয়ে যাবেন দ্বীপ প্রকাশনের হাত ধরে। বর্তমানে প্রকাশিত হয়ে গেছে। জুন মাসে অ্যাকচুয়ালি অনেক কটাই বই প্রকাশ হয়েছে এবং আমি ভেবেছি প্রত্যেক মাসে কি কি বই প্রকাশ হলো সেই মাসে আমি আপডেট একটা তৈরি করব, যেখানে এই মাসে আমরা কি কি পেলাম, কি কি বই পেলাম, কি কি পত্রিকা পেলাম, সেটা নিয়ে একটা থাকবে। তো সেটা অনেকটাই হেল্প করবে। জেনারেলি প্রত্যেক মাসের শেষে হবে এটা। মোটামুটি জুন মাস এই প্রথম কদিন এবং মে মাস মিলিয়ে আমি একটা তৈরি করছি এখানে। এরপরে জুন মাস শেষ হলে জুন এবং জুলাইয়ের
কিছু নিয়ে তৈরি করব, এরকম করে প্ল্যানিং আছে। দ্বীপ প্রকাশন থেকে আরও দুটো বই প্রকাশ পেয়েছে। একটি তো ষড়যন্ত্রের সন্ত্রাস, যেটা সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন বইয়ের তালিকায়। দ্বিতীয় বইটি রয়েছে প্রকাশিতব্যের তালিকায়, সহবাস বলে সাথী দাসের লেখা। এই বইটিও কিছুদিনের মধ্যে প্রকাশ পাবে। এরপর রয়েছে, দেখতেই পাচ্ছ, পারুল প্রকাশন থেকে সূর্য মন্দিরের শেষ প্রহরী বলে একটি বই, তার সঙ্গে একটি ছোট বই ফ্রিও পাওয়া যাচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের, সেটিকেও তোমরা নিতে পারো। পারুল প্রকাশন থেকে নতুন মুদ্রণে এসেছে বইটা আর কি, এবং তার সাথে তো অফার থাকছেই, তো দেখতে পারো। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের আরও একটি বই রয়েছে এবং বইটির নাম হচ্ছে রানী হাটশেপসুপের মমি, এবং এই রানী হাটশেপসুপ নিয়ে একটা সুন্দর গল্প রয়েছে, ফিকশনাল গল্প। একটি বাচ্চা ছেলে রয়েছে সেখানে, এবং সে কিছু স্বপ্নে দেখে, ফ্ল্যাশেস, অংশু নাম তার। তো গল্পটা আমার পড়া, কারণ এই গল্পটি আগে শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশ পেয়েছিল, বর্তমানে পত্রভারতী থেকে প্রকাশ পাচ্ছে। শিশু সাহিত্য সংসদ থেকে বইটার দাম মাত্র 80 টাকা না 100 টাকা ছিল। এখন পত্রভারতী থেকে বইটার দাম যদি বেড়ে যায়, তাহলে আমি বলবো পাঠকের ক্ষেত্রে লস হলো, কারণ অল্প দামে পাওয়া যাচ্ছিল, সেই জায়গা থেকে বেশি দামে কিনতে হবে এবার। কিন্তু হ্যাঁ, নতুন একটি প্রচ্ছদে পাওয়া যাচ্ছে, নতুন একটি প্রকাশনী সংস্থা থেকে পাওয়া যাচ্ছে, এটাই ব্যাপার। তো কয়েকদিনের মধ্যে এটাও প্রকাশ হয়ে যাবে পত্রভারতী থেকে। নতুন বইয়ের জায়গা থেকে রেখাপাত প্রকাশনী থেকে শার্লক হোমসের ওপর একটি বই আসছে, দীপ্তজিৎ মিশ্রের হোমস দুনিয়া বলে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা অ্যানাউন্সমেন্ট, এবং প্রচ্ছদ আস্তে আস্তে প্রকাশ পাবে, তখন সবটাই জানানো যাবে। তো হ্যাঁ, এই বইটিকেও তোমরা তোমাদের উইশ লিস্টে রাখতে পারো। এছাড়াও এই মাসে উল্লেখযোগ্যভাবে প্রকাশ পেয়েছে আরও একটি পত্রিকা, কিশোর বন্ধু, এবং চতুর্থ বর্ষে পড়েছে, মূল্য 349 টাকা। দেখতেই পাচ্ছ প্রচ্ছদ, ভেতরে বেশ কিছু গল্প, উপন্যাস এবং ছোট গল্প রয়েছে, নিবন্ধ রয়েছে। তো এটাও কিন্তু বেশ একটা ভালো বই। তার সাথে উল্টো দিকের পৃষ্ঠায় দেখতে পাচ্ছ এলকুল পোয়ারোর গল্প সমগ্র, সেটাও কিন্তু রিসেন্ট পাস্টেই প্রকাশ হয়েছে, সেটাও কিন্তু বইবন্ধু পাবলিশার্স থেকেই এসেছে। আরও একটি পত্রিকাও প্রকাশ পেয়েছে, বর্তমানে প্রি বুকিং চলছে না, তবে প্রকাশটা রয়েছে, বিন্দু বিশেষজ্ঞ পাবলিকেশন থেকে সিনেমানবিক বলে, এইটাও দেখতে পারো। বিভা পাবলিকেশন থেকে নতুন প্রচ্ছদে একটি বই এসেছে, বইটা আগে প্রকাশ হয়েছিল, পরে নতুন প্রচ্ছদে সিজার এবং রোমের কথা ও কাহিনী, তো সেটাও একটা নতুন সংযোজন বলা যেতে পারে। তারপরে ব্রাম স্টোকারের জুয়েল অফ 7 স্টার্স বলেও একটি বই এসেছে, সেটিও বইবন্ধু পাবলিশার্স থেকে এসেছে, এটাও কিন্তু নতুন বইয়ের তালিকায় উল্লেখযোগ্য। একই সাথে জানাই, ছোট বড় পত্রিকা বিভিন্ন রীতি আপডেট দিই। তো হ্যাঁ, মিঠাই নামেও একটি পত্রিকা এ মাসেই প্রকাশ পেয়েছে, শিশু কিশোর পত্রিকা। পত্রিকাটি চতুর্থ বর্ষে পড়েছে। পত্রিকাটাতে আমি একবার লেখা দিয়েছিলাম, ওনাদের ব্যবহার যথেষ্ট ভালো এবং খুব চেষ্টা করেন। তো হ্যাঁ, আমি বলবো যে এই মিঠাই পত্রিকাটাও কিন্তু যদি আপনারা দেখতে পান কোথাও, অবশ্যই একটু নেড়েঘেটে দেখতে পারেন। নিঃসন্দেহে ভালো একটি পত্রিকা, যত্ন সহকারে তৈরি করা হয় প্রত্যেক বছরই, এবং এনাদের যিনি সম্পাদক, তিনি কিন্তু যথেষ্টই পরিশ্রমী, মানে আমি যা দেখেছি সে অনুযায়ী বলছি। তো আমি এই মিঠাই পত্রিকাটার অবশ্যই কল্যাণ চাইবো, এবং চাইবো যে মানুষের আরও বেশি করে পৌঁছে যাক এই সুন্দর একটা প্রচেষ্টা। এ মাসের প্রথম দিকে পত্রপাঠ থেকেও একটি নতুন বই প্রকাশ হয়েছে। এটা একটা সেগমেন্ট বলা যেতে পারে, যে ছোট্ট মিনি বুক, দাম 99 টাকা। তো ভোটে জেতার উপায় বলে একটি বই প্রকাশ হয়েছে, এর সাথেও কিন্তু আরও অনেক বই প্রকাশ পাবে যেগুলো 99 টাকার মধ্যে পাবে। তো সেই সেগমেন্টটাও আজকাল মানে পপুলার হচ্ছে, যে মিনি বুক, তো সেইটাও কিন্তু বর্তমানে রয়েছে একটি। এর পরেরটা হচ্ছে জিকা চেস্টারটনের লেখা ফাদার ব্রাউন, সেটিও অরণ্যমন থেকে এসেছে, নতুন প্রচ্ছদে, বেশ সমগ্রভাবে একদম জম্পেশ, পার্ট 1 পার্ট 2 করে। তো আপনারা দেখতে পারেন, অরণ্যমন থেকে কিন্তু বর্তমানে ছাড়ও চলছে 33%, এবং বইগুলো কিন্তু ছাড়েই পাবেন, ওই ছাড়েই পাবেন, নতুন বই হওয়া সত্ত্বেও ওই 33% ছাড়েই পাবেন। এছাড়াও এবার উল্লেখযোগ্য যে বাস্তবের গোয়েন্দারা 1 বলে অমৃতা কোনারের বইটি দ্বীপ প্রকাশন থেকে নতুন প্রচ্ছদে আসছে। এছাড়াও নতুন রূপে ফেলুদা যে কীর্তি, সেটা নিয়ে একটা বই আসছে। এটা আগেও একটা ছিল, ফেলুদা 2 in 1, সেটাকেই নতুন করে কিছু যোগ বিয়োগ করে আনা হচ্ছে, কিছু উপহারও থাকবে এক্সট্রা, সেটাও কিন্তু প্রকাশিতব্যের তালিকায়। কখন প্রকাশ পাবে, কী কী থাকছে সবটাই জানাবো, চ্যানেলের সাথে যদি সাবস্ক্রাইব করে জুড়ে থাকো, এবং অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্ট মতামত দাও, একটু হাইপ করে দিলে আরও ভালো লাগবে। চলো, আরও কী কী আপডেট রয়েছে দেখে নিই।
এই জুন মাসের প্রথম দিকেই কিন্তু বুক ফার্ম থেকে অনেক কটি বইয়ের অ্যানাউন্সমেন্ট হয়েছে। প্রথমে রক্তপলাশ, যেটা স্টোনম্যান নিয়ে কলকাতার একটি, তারপরে কৌশিক মজুমদারের তিমির হরণ বইটির দুটো প্রচ্ছদ আসছে। বিশ্ব সাহিত্য কমিক্স 3 গৌতম কর্মকারের সেখানে সূচিপত্রটাও দেখতে পাচ্ছেন পোস্টারে। দশরূপার নতুন সংস্করণ, এটা একটা প্রচ্ছদ চেঞ্জ হয়েছে। এবং তারপরে কলকাতায় বেশ্যাবধ বলেও একটি বই রয়েছে। সাম্প্রতিক বইগুলো যেগুলো প্রকাশ হবে সেগুলোর তালিকায় অপারেশন আলবিদা চিত্রদীপ চক্রবর্তীর একটি স্পাই থ্রিলার গল্প বলা যেতে পারে, কিছুটা সত্য ঘটনা অবলম্বনে। তো এই হচ্ছে বইগুলো উল্লেখযোগ্য যেগুলো বুক ফার্ম থেকে প্রকাশ আসন্ন। এছাড়াও আলীনগরের অন্ধকূপ বলে বইটিও রয়েছে, যেটি ট্রেজার হান্টের ওপরে, সেটিও একটা বলার কথা। এর বাইরে আমি দেখতে পাচ্ছি প্রি বুকিং চলছে বর্তমানে সংকটে শিলিরিগাঁও বলে জ্যোতিষ্কর একটি গল্পের, সেটা লিপিঘর থেকে আসছে। এছাড়াও বিভা পাবলিকেশন থেকে নতুন প্রচ্ছদে একটি বই আসছে। এবং এর আগে ভোর বলে একটি বই ছিল আনন্দ পাবলিশার্স থেকে, সেটাই নতুন করে বিভা থেকে আসছে। দাম 444 টাকা রাখা হয়েছে। যেটা আনন্দ পাবলিশার্স থেকে 700 টাকার দাম ছিল, সেটার দামটা অনেকটা কমেছে। তো হ্যাঁ, পাঠকরা অল্প দামে বইটা পড়তে পারবে। তবে প্রচ্ছদটা কিন্তু একটু থ্রিলারের ভাব দিচ্ছে, যদিও গল্পটা একটু প্রেমের গল্প। তো সেই জায়গাটা একটু আমি বলবো যে প্রচ্ছদটা একটু অন্যরকম হলে ভালো হতো। তো কেমন লাগলো আজকের আপডেট? আমি চেষ্টা করলাম নতুন নতুন বিভিন্ন প্রকাশনী, সেটা বুক ফার্ম হোক, পত্রভারতী হোক, বা বিভা পাবলিকেশন হোক, বা অন্যান্য কী নতুন বই এই জুন মাস বা মে মাসের শেষ দিকে প্রকাশ পেলো। এবং কিছু কিছু বইতে এমন দেখলাম যেগুলো সামনে প্রকাশ পেতে চলেছে। তো এরকম সেগমেন্টটা থাকবে, নতুন করে অ্যাড হলো প্রত্যেক বুক নিউজের পাশাপাশি, বই আপডেটের পাশাপাশি এইটাও কিন্তু প্রত্যেক মাসে আসতে থাকবে। তো যদি একটু সাপোর্ট করতে চাও, অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং হাইপ করে দিও। কমেন্ট সেকশনে লিখো তোমাদের মতামত। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।